I am back. Karahada garden con. Hello, assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ। সো আমি কিন্তু অলরেডি মুক্তির গায়ে হলুদের ব্লগটা আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি এখনই গিয়ে মুক্তির গায়ে হলুদের ব্লগটি দেখে আসো আর কমেন্ট করে জানাও যে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজ মুক্তির বিয়ে, ভাবতেই অবাক লাগছে। এই তো সেদিনের কথা, আমার ছোট্ট বোনটা বাসার এই রুম থেকে ওই রুমে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াতো। আর সেই মেয়ের নাকি আজ বিয়ে হয়ে যাচ্ছে, মানে এটা আমি কেন যেন বিশ্বাসই করতে পারছি না। আমার খালামুনির এক ছেলে এক মেয়ে, তাহসিন ও মুক্তি, এই দুজনই ছিল তার সম্পূর্ণ পৃথিবী। যেহেতু মুক্তির বাবা মুক্তির ছোটোবেলা থেকেই একদম বাংলাদেশের বাহিরে থাকে, সেহেতু হাজব্যান্ডকে সে কখনোই কাছে পায়নি, তাই তার কাছে এই দুইটি সন্তানই তার পৃথিবী। সো এই পৃথিবীটাও যখন দুই ভাগ হয়ে যায় তখন একটা মাই বলতে পারে যে সন্তান হারানোর কষ্টটা কতটুকু। সো আমাদের গ্রামে একটা রীতি আছে, যখনই কোনো মেয়ে এবং ছেলের বিয়ে হয় না কেন, অবশ্যই বিয়ের দিন সকালে গায়ে হলুদের ডালার মধ্যে করে পান, সুপারি, দূর্বা ঘাস, তেল সব কিছু নিয়েই পুকুরে গিয়ে এই পানির মধ্যে এই পান সুপারিগুলোকে কাটতে হয়। এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে কি ফাড়া কাটা। আই মিন যে কোনো বিপদ আপদ যদি এই বিয়ের মধ্যে থেকে যায় তাহলে সেটা এটার মাধ্যমে কেটে যাবে। আমি জানি না তোমাদের দেশে এরকম হয় কি হয় না, বাট আমাদের গ্রামের আঞ্চলিক রীতিতে এই কাজটা অবশ্যই করা হয়। আর আরেকটা নিয়মও আছে, যখন বিয়ের কনেকে বিয়ের জন্য গোসল করানো হয়, সেই গোসলের পানিটা অবশ্যই কনের ফুফু বা ভাবি যে কোনো একজন নিয়ে যাবে। যেমন এইখানে মুক্তির গোসলের জন্য গোসলের পানি নিয়ে যাচ্ছে মুক্তির দুই ফুফু। আর আরেক পাশে চলছে রান্নার প্রস্তুতি। যেমন এখানে মহিলারা বসে পেঁয়াজ রসুন এগুলো কাটাছিলা করছে, তারপর মশলা বাটাবাটি করছিল। আর আরেক পাশে চলছে রান্না বান্না, যেমন এখানে রোস্টের মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এখন মাটন আর বিফটার প্রস্তুতি চলছে। সো একদিকে চলছিল রান্না বান্না, আরেকদিকে আমি মুক্তিকে নিয়ে গ্রামের একটা পার্লারে গেলাম জাস্ট হেয়ার স্টাইলটা করার জন্য। আর মেকআপ যেটা ছিল সেটা ও নিজেই সেজেছে। সো এইদিকে ও প্রপারলি রেডি হতে না হতে বরপক্ষ সবাই চলে এসেছে। সো এইটা মুক্তির বড় ননদ, তো উনি মুক্তিকে কিছু জুয়েলারি পরিয়ে দিচ্ছিল। সো যেহেতু তোমাদেরকে আমি অলরেডি বলেছি বিয়েটা জাস্ট 3 দিনের মধ্যেই হয়েছিল, সো আসলে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ আমরা কেউই প্রপারলি প্রিপারেশন নিতে পারিনি। তো ওনাদের পক্ষ থেকে ওনাদের যতটুকু সম্ভব হয়েছে ট্রাই করেছে করার, আর আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আপ্যায়ন করার আমরাও চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সব কিছু হয়েছিল। আস্তে 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 বাতাস করতে আস্তে আস্তে তুই ধীরে সুস্থে করে থাক, কান্দিস না। 10 মিনিট দেরিতে কর, অসুবিধা নাই, কান্দিস না, বাতাস করতে দেরি করতে আবার বল মাগো দেরি করে শুরু করে দে পালন সেই বাবা শুরু করেন। আমি দুইবার বলছি। আচ্ছা
আমরা বেশি আমরা 3 লক্ষ টাকা মহরমা জাজ্য করিয়া 1 লক্ষ টাকা উসুল দিয়া 2 লক্ষ টাকা বাকি রাখিয়া দাঁড়ান মোহাম্মদ মীর কাসেম চৌধুরীর বেটা মোহাম্মদ সুমন চৌধুরীকে আমার ওকালতি তোমার নিকটে দিলাম, তুমি খুশি তিনবার কবুল বলো। ভাই গরম লাগতাছে আমরা একটু বাতাস করি ও ভাই তো টাকা লাগবে? একটু বাতাস করি আপনারে মা গো এইটাই বুঝেন না তো বাতাস করতেছি আপনারা আপনার বাবা তো দিয়া লাইছে না দেন আপনার মেরে দেন বলতেন দেখা লাগবে বলো মা বলো। আপনার করেছে গরম লাগতেছে আপনার নাকি তাড়াতাড়ি করে বলো তুমি কও তোমার আমি কও কেউ আগে তো সবাই যাইতে বলে তোর আব্বুর সাথে কথা কও এ তোর আব্বু কল দিয়া রাখছে এই যে সো অলমোস্ট 2 ঘন্টা কান্নাকাটি করার পরে 2 ঘন্টা না অ্যাকচুয়ালি এর বেশি সময় ধরে কান্নাকাটি করার পরে ও কোনোভাবেই দেখতেই পেরেছো তোমরা ব্লগে যে কোনোভাবেই হচ্ছে বিয়ের জন্য হচ্ছে কবুল বলছিলই না, যেহেতু ওর বিয়েটা প্রচণ্ড পরিমাণে গরম হয়, সবাই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল। যাই হোক ফাইনালি চলে এসেছে ওর বিদায়ের সময়। সো ওর মানে যখন আমি ভিডিওটা দেখছি তখন আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। চোখের সামনে আসলে বোনের বিদায় দেওয়াটা আসলেই অনেক কষ্টর, সেটা শুধু একটা মাত্র বোনই বুঝতে পারে। যাই হোক সবাই হচ্ছে আমার বোনের জন্য মন থেকে দোয়া করবে যেন ও নতুন জীবনে অনেক বেশি সুখে থাকে। সো চলে আসছি আমরা ওদের বাসায়। তো উনি হচ্ছে মুক্তির শাশুড়ি। সো মুক্তির শাশুড়ি হচ্ছে দুবরা ঘাস এগুলো দিয়ে হচ্ছে দুজনকে জামাই বউ দুজনকে বরণ করছে। সো মুক্তির জামাইকে তো তোমাদেরকে আমি দেখাইনি, কারণ আসলে এত বেশি গরম ছিল মুক্তির বিয়ের সময় যে গরমে সবাই পাগল হয়ে গেছে। আমি নিজে শ্যুট করতে ভুলে গেছি। এই যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।